আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দূরে কিংবা কাছে, দেশ কিংবা প্রবাসী, যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে মসজিদের ইমাম সাহেব এবং খতিব সাহেবেরা কেন মসজিদের দায়িত্বগুলা ছেড়ে দিচ্ছে। তারা এই লাইনটা ছেড়ে দিয়ে কেউ ব্যবসা বাণিজ্য করতেছে, হয়তো বা কেউ বিদেশে যাওয়ার ব্যবস্থা করে নিচ্ছে। কিন্তু কেন তারা মসজিদের চাকরিটা ছেড়ে দিচ্ছে জানেন? এই যে মসজিদে যারা নামাজ পড়ায় তাদের সম্মানীটা ঠিক মতন দেওয়া হয় না। আমি এখানে 5টা জুমা পড়াইছি ভাই, আল্লাহর রহমতে বাজে একটা তারা সম্মানে দিচ্ছে। এবং আজকে আমি এ জায়গায় ঈদের নামাজ পড়াইছি, এখানে তো বয়ানও করছি, ঈদের নামাজও কি পড়াইছি। তারা আজকে আমাকে যে হাদিয়াটা দিয়েছে যা বলার বাইরে। মাত্র তারা আমাকে হাদিয়া দিয়েছে 400 টাকা। শুধুমাত্র তাই নয়, আমাকে নিয়ে গেছে একটা গরু মাত্র আমি জবাই করতে পারছি, আর বাকিগুলা আমাকে দিয়ে করায় নাই। তো এই যারা আলেমদেরকে সম্মান করতে পারে না, তো ওই আলেমগুলা কিভাবে একটা মসজিদের খেদমত করবে বা কিভাবে একটা মসজিদে কাজকর্ম করবে, যেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। একটা মসজিদে যে জুমা পড়ায় তাকে যদি 140 টাকা, 200 টাকা, 250 টাকা এরকম হাদিয়া দেওয়া হয়, তাহলে তারা কি কেউ চাকরি করবে এইভাবে? আজকে একটা ঈদের দিন তারা কিভাবে পারলো আমাকে 400 টাকা হাদিয়া দিতে? মানুষের বিবেক দিন দিন মরে যাচ্ছে। দেখেন, এখানে মসজিদের যেই বেতন দেওয়া হয়, এটার ভিতরে একটা ইহুদিদের চক্র ঢুকে গেছে। কারণ আলেম ওলামাদের ভালো কিছু টাকা দেওয়া হয় না। আমাদের সমাজ থেকে ভালো মানুষ বলতে গেলে নাই। আমরা আর মানুষের কোনো বিবেক নাই। এই বিবেক নাই দেখে আজকে আমাদের এই পরিণতি। আর যা যদি আপনি মসজিদের দায়িত্ব নিয়ে মসজিদ নাই চালাইতে পারেন, দায়িত্ব নেওয়া দরকার কি? এগুলো বলে বোঝানোর মতো না। এর জন্যই আজকে মসজিদের ইমাম সাহেবরা, খতিব সাহেবেরা চলে যাচ্ছে এই লাইন থেকে। কারণ তারা নামাজ আদায় করবে, হয়তো বা এর পাশাপাশি ব্যবসা বাণিজ্য কিছু একটা করবে। কিন্তু আমাদের এই মসজিদে যদি আমরা পড়ে থাকি, কোনো কাজকর্ম কি করা যায় না। যদি টিউশনি করতে চায়, এটারও ব্যবস্থা তারা বন্ধ করে দেয়। মানে এক কথা বলতে গেলে, যদি আপনি মসজিদে চাকরি করতে হয় তাহলে আপনার বন্দী থাকতে হবে, কিন্তু আলেম সমাজের কোনো দাম দেওয়া হবে না। তো মনের কষ্টগুলা কাউকে বলার মতন নাই। আর কাকেই বা বলবো? আমাদের দেশে তো সুশাসন নেই। এই কারণে আজকে আমাদের সমাজে আরও ধ্বংসের পথে চলে যাচ্ছে।